আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসা আমরা ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ব্লগটা আমি শুরু করলাম সন্ধ্যার পর থেকে। তো রান্নাঘর থেকে শুরু করলাম। তো আজকে আমি রান্না বান্না করব রুই মাছ দিয়ে, কফি, আলু, সিম দিয়ে রান্না করব, ডাল রান্না করব। এই তো এখানে মাইয়া শুয়ে ছিল, ওই খাটো এলোমেলো হয়ে রয়েছে, এই খাটোর বাবা শুয়ে রয়েছে। এখন মেয়ে একটু চাপটি খাইব চিনি দিয়া, ওর বাবার আগে চিনি ছাড়া বানাই দিলাম দুইটা, এখন মেয়েরে চিনি দিয়া তারপরে বানাই দিম। আগে ওর বাপের দুইটা ভাইজা দিয়া লই, কারণ উনি মিষ্টি এমনি পছন্দ করে, কিন্তু এখন মিষ্টি দিয়া খাবে না। এই যে এখন আবার মেয়ের জন্য চিনি দিয়ে গুলাইলাম। মেয়ে চিনি দিয়া খাইব মোটা কইরা, চিনি দিয়া তেল দিয়া মেয়েরে ভাইজা দিম। ওই চুলায় আমি ডালটা বসাই দিয়েছি, আমার ডালটা প্রায় জাল হয়ে গেছে। এইগুলো ভাইজা আমি ডালটা বাগা দিয়ে দিব। এই তো মেয়েরও ভাইজা দিলাম দুইটা ভাইজা দিলাম। মেয়ে যতটুকু খায় খাইব, কারণ ওই আবার এইগুলা রুটি টুটি এগুলা পছন্দ করে কম। চাপটি এমনি চাল দিয়া চাপটি বানাইলে ভর্তা দিয়া খায়, কিন্তু হঠাৎ করে বলল যে আম্মু আমার একটু চিনি দিয়া চাপটি বানাই দাও তো, পরে বানাই দিলাম। এই যে এখানে একটা দিছি ভাইজা, আর একটা আছে ওইখানে ভাজা হইতাছে। এই তো আরেকটা উঠাইয়া দিয়ে দিলাম। এখন দুইটাই ভাজা হয়ে গেল। ওর বাবারে দুইটা দিলাম, ওরে দুইটা দিলাম। এইগুলা দিয়ে আজকে সন্ধ্যার নাস্তা হয়ে গেল আমাদের। তো এখন আমি ডালটা বাগার দিব, ডালটা বাগার দিয়া পরে মাছটা ভাজার জন্য এই যে বসাই দিলাম। যে আমার ডালটাও সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমার মাছটা ভাজা হইলে আমি এখানে তরকারিটা বসাই দিব। এখানে আমি কফিটা অনেকক্ষণ পানির ভিতরে লবণ দিয়ে ভিজায় রাখছিলাম, যে এখানে আমার নাতি যাওয়ার জন্য প্রস্তুত। নাতিরে আজকে অনেক দিন পরে, নাতিরে আজকে সকালে আনছিলাম, আনার পরে নাতি সারাদিন ছিল। এখন রাতের বেলা ওর বাবা আসছে ওরে নিতে। এখন ওর বাবার সাথে চইলা যাব। খেলনা টেলনা সব পলিথিনে ভরছে, এগুলা নিয়ে যাইব। মানে যখন যেটা মনে হয় ওইটাই করে। এই যে ওর দাদায় আগায়া দিয়ে আসতেছে। এই যে দেখেন ব্যাগ নিছে, ব্যাগের ভিতরে খেলনা নিছে, পলিথিনের ভিতরেও বসছে, ব্যাগের ভিতরেও বসছে খেলনা। মানে নিয়েই যাইব এগুলা। বাড়িতেও আছে অনেক খেলনার, এখানেও আছে, ওদের বাসায়ও আছে। এখন দাঁড়ায় দাঁড়ায় যে দাদার সাথে দুষ্টামি করতেছে। এখন যাইতাছে গা। এই যে আমি রান্নাঘরে এখন চলে যাব, কারণ আমার মাছ চুলায়। এই যে আমি আইসা নাতিরে দিয়ে আইসা এই যে মাছটা উল্টাইয়া দিলাম, নাতিরে দিয়ে এলাম বের কইরা। ওর বাবা গাড়ি নিয়ে আসতে, গাড়িতে করে নিয়ে গেল। আমার মাছটাও পুরো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটা উঠাই নিতেছি, কারণ রান্না করার মাছ বেশি ভাজা হইলে একেবারে খড়খড়া হয়ে যায়। আমি পাতিলে গরম পানিও করে রাখছি, কারণ গ্যাস কমে গেলে গরম পানি দিয়ে দিলে একটু তাড়াতাড়ি বলক চলে আসে। এখানে আমি পানির থেকে এই যে সিম, আলু, কফি টফি এগুলো সব উঠাই রাখছি। ওই যে আমি তরকারি বসানোর জন্য আমি কড়াইটা চুলায় দিয়ে যে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা হালকা ভাজা হইলে মশলাটা দিয়ে দিব। গতকাল রাতে আমার আম্মু খুব অসুস্থ ছিল, হঠাৎ করে আমার মা অসুস্থ হয়ে পড়ছে। আমার মার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাড়াতাড়ি ওনার সুস্থতা দান করে। আমিও এখনও আমার মায়ের দেখতে যাইতে পারি নাই, কারণ আমিও একটু হঠাৎ করে কিছুদিন আগে জ্বরের থেকে উঠছি, আবারও হঠাৎ করে এরকম জ্বর, শরীর ব্যথা, আমি বিছানাতে উঠতে পারি না। আমার মায়ের আমি দেখতে যাইতে পারি নাই। আমার মার অবস্থা খুবই খারাপ। আমার ফ্যামিলিটার ভিতরে যে কি চলতে আছে একমাত্র আল্লাহ পাকে বলতে পারে, আমরা তো বলতে পারি না।
কারণ আমার দাদি মারা যাওয়ার পর থেকেই আমাদের ফ্যামিলিটার ভিতরে মানে একটার পর একটা হইতেই আছে, একটার পর একটা হইতেই আছে। মানে আমার ফ্যামিলির মানে প্রতিটা সংসারে মানে কেউই সুস্থ না, প্রতিটা মানুষই অসুস্থ, প্রতিটা মানুষই অসুস্থ। যাক, সব আল্লাহ পাকের ইচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি। কারণ আল্লাহ পাক এতটুকু বুঝি যে আল্লাহ পাক যখন যা করে মানুষের ভালোর জন্যই করে। আর বিপদ আপদ যখন আসে তখন মুশকিল আসানের জন্যই আসে। আল্লাহ পাক মুশকিল আসান করে, কারণ এর চাইতে বড় কিছু হইতে পারতো বা বড় কিছু দিতেও পারতো আল্লাহ পাক। ছোটোখাটো কিছু দিয়ে আল্লাহ পাক সব কিছু থেকে মুশকিল আসান করে। এটা ভাই মনের সান্ত্বনা দেয় আল্লাহ পাক, দেয় আবার আল্লাহ পাকে উদ্ধার করে ফেলায়। কারণ আজীবন তার এটা থাকে না। আর মানুষের অসুখ বিসুখ, এটা মানুষের ভালো মন্দ নিয়ে মানুষের জীবন, এটা আমাকে মাইনা নিতে হইব, কারণ মাইনা নেওয়া ছাড়াই কোনো উপায় নাই। এই যে এখানে আমি গরম পানিগুলো দিয়ে দিলাম, কারণ আজকে প্রায় 2 মাস ধরে আপনারা তো দেখেনই, আমি ঘরের ভিতরের ভিডিওই আমি দেই। কারণ না দিয়ে আমার উপায় নেই, কারণ ঘরে ঘরে আমাদের কয়েকটা অনুষ্ঠানের প্রোগ্রাম আমগো ছিল। এখন নিজেকে ফ্যামিলির ভিতরে যদি ঘরে ঘরে মনে করেন অসুখ বিসুখ থাকে, তাহলে কিভাবে অনুষ্ঠান হয় বলেন? কারণ নিজেকে লোকজন ছাড়া তোর অনুষ্ঠান হয় না। প্রতিটা ঘরে মানে অসুখ বিসুখ ছাড়া মানে কোনো লোক নেই এখন আমাদের ভিতরে। প্রতিটা ঘরে ঘরেই মানে অসুখ বিসুখ। এই কারণে আমাদের অনুষ্ঠানও করা হয় না। মানে 2-3টা অনুষ্ঠানের প্রোগ্রাম আমাদের ছিল। তারপরে আবার কোথাও আমরা ঘুরতে ঘাড়তেও যাই সবাই মিলে একসাথে, তাও যাওয়া হয় না। এই কারণে অনেক কিছুই আমাদের মিস হয়ে যাচ্ছে। যাক, সবই আলহামদুলিল্লাহ, সবই আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক চাইলে আবার সব ঠিকঠাক হয়ে যাবে। তো আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। তরকারিটার ভিতরে যে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন একটা বলক চলে আসলেই আমি তরকারিটা নামাই ফেলবো, চুলাটা বন্ধ করে দিব। কারণ এখানে গরম পানি দেওয়া হয়েছে তো তাড়াতাড়ি বলক আইসা পড়ছে। গরম পানিটা না দিলে দেরি হইতো। এই গ্যাসের ডরে আগে গরম পানি করে রাইখা দেই, কারণ ডাইলে ভাতে বা তরকারিতে গরম পানি ব্যবহার করলে তাড়াতাড়ি বলক চলে আসে। তো এখন আমরা রাতের বেলা, এখন বাজে রাতের 11:15, আমরা এই খাওয়া দাওয়ার প্রস্তুতি নিতেছি। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসবো। তো এই তো এখানে আমার খাওয়া দাওয়ার জন্য এই তরকারি ভাত ডাল সবে নিয়ে আসছে। এখানে আমি যে তরকারিটা রান্না করছি, এখানে ডাল। এখন মানুষ প্রবাস থেকে বাংলাদেশে আসে, এসে আর কত জায়গায় ঘুরতে যায়, যারা বেড়ায়। আমিও চাইছিলাম, মানে আমরাও চাইছিলাম। যাই হোক, আল্লাহ ভরসা, কিছু করার নাই, বাস্তবতা মেনে নিতে হবে। তো যাই হোক, No. কান্না করি, শেয়ার ভাইয়ের সাথে, কামরুল ভাইয়ের সাথে। তখন সে আমাকে শুধু একটা কথা বলে যে, দেখো জামা, কান্না করো না, বিপদ বলে আসে। জানি না বাবা, এই 2 মেয়ে যে সকাল থেকে কি করে, এদিকে আমি খেটে খেটে মরে যাচ্ছি। রাতের খাওয়া দাওয়া শেষ, এখন বাজে 11:15। তো আমরা খাওয়া দাওয়া করলাম, এখন এই যে ওষুধ নিয়ে বসলাম। কারণ এগুলা খাওয়া তো আর মিস নাই। আল্লাহ পাক যতদিন বাঁচায় রাখছে জানি না অতদিনই কি এগুলা কপাল আছে কিনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারটার জন্য সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।